বাচ্চাদেরকে একটু খাবার খাওয়াতে আর বাচ্চাদের মন জোগাতে যে মায়েদের কতটা খাটনি দেওয়া লাগে তার কোনো শেষ নেই। তাই তো কিন্তু যখন তখনই তাদের মুখের স্বাদ বদলে গেলে এরকম মজার মজার খাবার তৈরি করে দিতে হয়। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য তিনটি মুখরোচক রেসিপি। এবং এটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী। তাই বলবো, যখনই বাচ্চারা খেতে চাইবে না, যখনই দুষ্টামি করবে, তখনই কিন্তু এমন মুখরোচক মজার মজার খাবার তৈরি করে দিবেন। তাহলে চলে যাই প্রথম রেসিপিতে। শুরুতে আমি এখানে দেখাবো মুড়ির অমলেট। মুড়ি দিয়ে যে এত মজার খাবার তৈরি করা যায়, সত্যি ভিডিওটি না দেখলে আপনারা মিস করবেন। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে শুরুতে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পারে, তাই কিন্তু আমি এখানে ঝালটা ব্যবহার করেছি। আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে না পারে, তাহলে ঝালটা স্কিপ করে যাবেন। এবার এর ভিতর দিয়ে দিলাম মুড়ি, আর মুড়ি দিয়ে আমি এর ভিতরে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। আর আমি ব্যবহার করব এখানে আমার বানানো স্পেশাল চাট মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। আর এই চাট মশলাটা খাওয়ালে কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতিই নেই, কারণ এটা কেমিক্যাল মুক্তভাবে বাড়িতেই তৈরি করা। আমার এই চ্যানেলে এই চাট মশলার ভিডিওটি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে চলে যাব চুলাতে। চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়ে আমি এর উপরে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকামগুলো আমি ঠিক এভাবে সাজিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু আরও অনেক সবজিও দিতে পারেন, তবে আমি এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজই ব্যবহার করেছি। আর এর মাঝে মাঝে টমেটো দিয়ে, তার মাঝখানে পেঁয়াজ দিয়ে ঠিক এভাবে একটু সাজিয়ে নিলাম। আর বাচ্চাদের খাবার তো যেমন সুস্বাদু হতে হবে, তেমনই কিন্তু লোভনীয় হতে হবে, দেখতেও কিন্তু দারুণ লাগবে। তাহলে বাচ্চাদের খাবার চাহিদাও বাড়বে। আর এবার আমি মাখিয়ে রাখা মুড়িটা এর উপর দিয়ে দিলাম। এবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে এটাকে ভাজি করে নেব, একদম মিডিয়াম লো ফ্লেমে। বেশি হাই হিটে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না। আমি কিন্তু আজ যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব না কেন, সবগুলোই আমার তৈরি করা এবং একটু ভিন্ন পদ্ধতিতে। মানে এই খাবারগুলো আপনারা আগে খেয়েছেন কি না সন্দেহ আছে, আমি কিন্তু ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। আর দেখুন এই অপর সাইডটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বলবো বাচ্চাদের জন্য এরকম মজার খাবার আপনারাও ট্রাই করবেন। আর শুধু বাচ্চা কেন, এরকম খাবার কিন্তু বাসার সবাই মিলেই মজা করে খাওয়া যায়। আর নাস্তা হিসেবে তো এরকম খাবার পেলে সবার মনই খুশি হয়ে যায়। এবার চলুন চলে যাই দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে কিছু থানকুনি পাতা নিয়ে নিয়েছি। আর এই থানকুনি পাতাগুলো আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। থানকুনি পাতা কিন্তু আমাদের জন্য ভীষণই উপকারী। এবার এই থানকুনি পাতাগুলো আমি ব্লেন্ডারের জারের ভিতর দিয়ে দিলাম। থানকুনি পাতা কিন্তু বাচ্চাদের যেমন ব্রেন ভালো করে, তেমনি কিন্তু যাদের আমের সমস্যা আছে, মানে আমাশয় থেকেও থানকুনি পাতা অনেকটা মুক্তি দেয়। আর আমি এই থানকুনি পাতার ভিতর দিয়ে দেব 1 চা চামচের মতো জিরা। আর এই জিরাও কিন্তু হজমের জন্য ভীষণই উপকারী। তাই আমি দুটো উপকরণই একসাথে এর ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব। আমি ঠিক এরকমভাবেই ব্লেন্ডটা করে নিলাম। দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দার ভিতরে আমি এই ব্লেন্ড করা পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব শুধু লবণ, আর কিন্তু কোনো উপকরণই আমি ব্যবহার করছি না। আর এই ব্লেন্ডারের জারটা ধুয়ে ওর গায়ে যেটা লেগেছিল সেটাও কিন্তু ধুয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর আমি এটা বানাতে চলেছি এই থানকুনি পাতার গোলা রুটি। এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি এতটা মজার হয় এবং এটা খেতে কিন্তু ভীষণই উপকারী। যখন হাতে কম সময় থাকে এবং বাচ্চাদের জন্য মুখরোচক খাবার তৈরি করতে হয়, আবার মুখরোচক তৈরি করলে তো হবে না, বাচ্চাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, তখন আমি বলবো এরকম রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবার দেখুন এখানে কালারটা যেরকম লাগছে তার থেকেও কিন্তু অনেক সুন্দর কালার এসেছিল, শুধু লাইটের কারণেই এরকম লাগছিল। এবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে ঠিক এভাবেই আমি 2 চামচ ডো এর ভিতর দিয়ে এভাবে রুটির মতো শেপ দিয়ে নিলাম। এবার এক সাইড হয়ে যাওয়ার পরে আমি অপর সাইডটাও তেলে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। এবার এপাশ ওপাশ করে আমি রুটিগুলো ভাজি করে নিয়ে নামিয়ে নিলাম।
এর সাথে চাইলেই কিন্তু আপনারা বাচ্চাকে ডিম সেদ্ধ কিংবা ডিমটাও এর উপর দিয়ে ডিমের গোলা রুটিও বানিয়ে দিতে পারেন। তবে আমি ডিম ছাড়া শুধু থানকুনি পাতা জিরা বাটা দিয়েই এই রেসিপিটা তৈরি করেছি। আর অবশ্যই বলবো, বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে গেলে এবং মুখরোচক খাবার দিতে গেলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে রুটিগুলো, আর এটা কিন্তু গরম গরম খেলে ভীষণই মজা পাবেন। তাই বলবো গরম গরমই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। এবার তাহলে চলুন চলে যাই তৃতীয় রেসিপিতে। আর এই তৃতীয় রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন ধরনের নুডলসের রেসিপি। আমি কিন্তু নুডলসের এই রেসিপিটাও ফার্স্ট টাইমই ট্রাই করছি। আজকে একদমই সব রেসিপিগুলোই আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি, মানে সবই আমার বানানো নতুন নতুন প্রসেসেই তৈরি। নুডলসটাকে আমি শুরুতেই সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পাত্রে আমি সেদ্ধ করা নুডলসটা দিয়ে এর ভিতরে একটা মুরগির ডিম দিয়ে দিলাম। আর এই ডিমের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দেব ক্যাপসিকাম কুচি। আমার ঘরে ক্যাপসিকামটা ছিল, টমেটো কুচি থাকলে আপনারা সেটাও দিতে পারেন। এছাড়া বিভিন্ন সবজিটাও কিন্তু দিতে পারেন। তবে বলবো খুব মিহি করে এটাকে কুচিয়ে নেবেন, যেহেতু সেদ্ধ করা নুডলস আর হবে এটা নুডলসের অমলেট। আর আমার ঘরে যেহেতু শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ ছিল, তাই আমি এই দুটো উপকরণই ব্যবহার করেছি। এর ভিতর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমার বাচ্চা একটু ঝাল খেতে পছন্দ করে, তাই কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। আর এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখাতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমি এর ভিতরে সেই ম্যাগি মশলাটা দিতেই ভুলে গেছি। তাই আমি এই যে প্যাকেটের যে মশলাটা ছিল সেই মশলাটাই এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে চটকে মাখিয়ে নেব। আবার এমনভাবেও কিন্তু চটকে মাখবেন না যাতে নুডলসগুলো আস্ত না থেকে ভেঙে ভেঙে যায়। এবার আমি চলে যাব চুলাতে আমি তাওয়া বসিয়ে এর উপরে অল্প পরিমাণে তেল দিয়ে ঠিক অমলেটের মতো করে এই নুডলসটাকে ছেড়ে দিলাম। এবার কিন্তু এপাশ ওপাশ করে খুব ভালো করে ভাজতে হবে। আবারও সেই একটা কথাই বলবো, এটা কিন্তু হাই হিটে ভাজবেন না, মিডিয়াম লো ফ্লেমেই এটাকে ভাজবেন। আর খুব সুন্দর করে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটাও ভেজে নিলাম। আর এখানে একটু তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এভাবে অবশ্যই বাচ্চারা যখন একঘেয়েমি নুডলস খেতে না চাইবে, তখন এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।